আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল-জবাব সরাসরি। এই আয়োজন অনুষ্ঠানে প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে জানতে আপনি সরাসরি প্রশ্ন করে আপনি ফোন করে আপনি আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফীকুম, হায়াকাল্লাহ, আহসানতুম, শাফাকাল্লাহ, আজ্জালা হাইয়িক, মাশাআল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহুম্মা হাদিক, আল্লাহুম্মা আনসুরুক, আইজ্জাক, আহসানতুম, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্নগুলো অবশ্যই ইনশাআল্লাহ শেখের কাছ থেকে ইনশাআল্লাহ কোনো সোনালিকে জানবো। একটা বিষয় অবশ্যই আপনাদের মনে করে দিচ্ছি, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনারা অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, যারা আমাদের সাথে সরাসরি যখন কথা বলবেন, আপনি প্রশ্ন করবেন, আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন, এটি অনুরোধ। আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। আজকে শুরু অনেকের মধ্যে লাইনে শেখ, আমরা ইনশাআল্লাহ বিসমিল্লাহ প্রশ্ন নিতে পারি। জি দর্শক, কে আছেন বলুন, কি প্রশ্ন? বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন। ওয়া বারাকাতুহু। হুজুর, জি আমি বলতেছিলাম মোহাম্মদ ইকরামুল হক। জি কাম সাহেব বলুন। জি জি জি, আপনারা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি জি জি, হুজুর, আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার একটি প্রশ্ন, আমি হুজুর কাছে জানতে চাই যে কি রকম সালাত করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবেন? কি রকম সালাত, কিভাবে সালাত করলে এটি নিয়মগুলো জানা দিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকেও। শুনবেন ইনশাল্লাহ আমরা আপনার বিষয়ে। জি ধন্যবাদ। জি শেখ, আমরা যে প্রশ্ন দিয়ে শুরু করতে পারি ইনশাল্লাহ। বিসমিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। কোন ধরনের সালাত আল্লাহ বেশি সন্তুষ্ট হন? কিভাবে সালাত, কিভাবে সালাত আদায় করলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি হাদিসকে সামনে রেখেই কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, ইদা সাল্লা আহাদুকুম ইউনাজি রাব্বাহ, যখন কেউ তোমাদের সালাত আদায় করে সে তার রবের সাথে নীরবে কথা বলে। তো এই মনোভাব নিয়েই সালাত আদায় করতে হবে যে আমি আমার রবের সাথে কথা বলছি। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে উপদেশ দিয়েছেন যে তুমি সালাত আদায় করবে, সল্লি সালাতা মুয়াদ্দিন, সালাত তোমার এমন যেন হয় যে এটা তোমার বিদায়ী সালাত। যেমন সামনে জোহর আসছে, জোহরের সালাতের সময় চিন্তা করতে হবে যে এই সালাতে আমার জীবনের শেষ সালাত, আর সালাত পড়ার সুযোগ হবে না। এবং বাস্তবে তাই ঘটে। তো এই দুটি, একটি হচ্ছে এই মনোভাব, এই মানসিক আপনার ভাবনা যে আমি আমার রবের সাথে কথা বলছি, আর দ্বিতীয় হচ্ছে এটি আমার জীবনের শেষ সালাত। এই চেতনা নিয়ে সালাত আদায় করলে এই সালাত ভালো হবে, এই সালাতের মান অনেক উন্নত হবে এবং এই সালাতে আল্লাহ খুশি হবে। চমৎকার, আল্লাহ সন্তুষ্ট দান করুন। এইভাবে আমরা সকলে সালাত আদায় করতে পারলে আল্লাহ কবুল করুন। আমরা প্রশ্নে যাচ্ছি। আমার দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে ইসলামে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা নিষেধ আছে, কিন্তু আত্মীয় স্বজনের দ্বারা যদি আমি ক্ষতিগ্রস্ত হই বা আমার সম্মান হানি ঘটে, এরকম পরিস্থিতি কি আমি সম্পর্ক ছিন্ন করতে পারবো নিজের অস্তিত্ব রক্ষার প্রশ্নে?
দ্বিতীয় প্রশ্ন। যে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা মানুষ মারা গেলে আমরা ছোট থেকে শুনতেছি যে ইন্না লিল্লাহ আমরা পড়ি, কিন্তু এখন ওই যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে মানুষ আমিন লেখে বা আমিন বলে, ওই কোনটা সঠিক? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নাকি আমিন? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। জি, আরেকটা প্রশ্ন আমরা নেব। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জলিল নরাত আসলে। জি আব্দুল জলিল সাহেব বলুন, কি প্রশ্ন? আমার সাথে কাছে একটা প্রশ্ন। এর আগে আমি এই অনুষ্ঠানে প্রশ্নের মাধ্যমে জানতে পারছিলাম, আমি নিজে প্রশ্ন করেছিলাম যে ফাইমুর রহমান ভাইয়ের কাছে, যে কেউ যদি সূরা পড়ে ক্লাস 10 পড়ে তাহলে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয়। কিন্তু বলছিল হাদিসটা সহি, হাদিসটা হলো বুখারী মুসলিম শরীফের হাদিস। তারপর আমি 10 করে পড়ি, প্রতিবারই 10 করে পড়লে একটা ঘর নির্মাণ হয়। তারপরে যে কিছুদিন আগে সারে আলোচনা করলাম যে সূরা ক্লাস 3 বারের বেশি পড়ার নাকি নাই, যে সকাল সন্ধ্যা 3 বার পড়ি, 3 বারের বেশি পড়ার নাকি কোনো দলিল নাই। তাহলে আমি কি আমল করবো না করবো না? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, আমরা শুনবো, এই বিষয়ে ব্যাখ্যা শুনবো আপনাকে। জি জি মোহতারাম, যেটা প্রশ্ন আমাদের কাছে একটু আগে এসেছিল, সেই প্রশ্ন একটু জানতে চাচ্ছিলাম। জি, মানুষ মারা গেলে, হ্যাঁ, এটা একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে প্রতিবেশী যদি হিন্দু হয় সেক্ষেত্রে, আচ্ছা, হিন্দু হলে তাকে জাকাত দেওয়া যাবে কিনা? প্রতিবেশী হিন্দু হলে তাকে জাকাত দেওয়া যাবে কিনা? না, জাকাত একটা ইবাদত। জাকাতের খাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকেও দায়িত্ব দেননি খাত নির্ধারণের। নেসাবের দায়িত্ব রাসূলকে দিয়েছে, কতটুকু হলে জাকাত দিতে হবে, সম্পদ কতটা সময় অতিক্রম করলে জাকাত দিতে হবে, এগুলি সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিধিবদ্ধ করা হয়েছে। তবে জাকাতের খাতগুলো স্বয়ং আল্লাহ নির্ধারণ করেছেন। এটা যেহেতু ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খাতগুলো নির্ধারণ করেছেন সেই খাতে দেবেন। প্রতিবেশী আপনার যদি অমুসলিম হয়, একটা খাত তো আছে, তার হৃদয়কে আকৃষ্ট করার জন্য তাকে জাকাত দিতে পারবে, অভাবী হিসাবে না, মিসকিন হিসাবে না, তার হৃদয়কে আকৃষ্ট করার জন্য আপনি তাকে জাকাত দিতে পারবেন, প্রতিবেশী হোক বা প্রতিবেশী না হোক। প্রতিবেশী হওয়া শর্ত না, মানে যারা অন্য ধর্মে তাদেরকে জাকাত দেওয়ার একটাই শর্ত, তাদেরকে ইসলামের দিকে উদ্বুদ্ধ করার জন্য দিতে পারে, তাদের আন্তরিকভাবে তাদেরকে সে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে দেওয়া যেতে পারে। আর একটা প্রশ্ন ছিল এই জাতীয়, যে বিদেশ যাওয়ার জন্য কেউ টাকা জমা দেওয়া আছে কারো কাছে, সেই টাকার কি জাকাত দিতে হবে, আসবে? বিদেশে যাওয়ার জন্য যে টাকা আপনি দিয়েছেন, এটা এক ধরনের আপনার লোন। আপনি যদি মনে করেন যে আপনি যে কোনো সময় বিদেশ চলে যেতে পারবেন, তাহলে বিদেশের জন্য, অথবা আপনি চাইলেই পাবেন, তাহলে জাকাত দিতে হবে। আর যদি বিষয়টা অনিশ্চিত হয়, বিদেশ যাওয়া, টাকাটা পাওয়া, তাহলে আপাতত জাকাত দিতে হবে না, আপনার হাতে আসার পরে 1 বছরের জাকাত দিতে হবে। আমরা ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সম্পর্ক ছিন্ন করা ইসলামে নিষিদ্ধ, এটা ক্ষতিকর। যদি সেই সম্মান রক্ষা করতে গিয়ে নিজের সম্মান ক্ষতি হয় বা অন্যান্য বিষয়কে নিজের ক্ষতির আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে এই বিষয়টি আমাদের যে দর্শক ভাই বলছেন, এটা শুধু আপনার বিষয় নয়, সমাজে এই জাতীয় প্রচুর আপনার ঘটনা ঘটে, যে আত্মীয়র সাথে আমি ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু সে রাখতে চায় না, কিন্তু আমাকে রাখতেই হবে। আল্লাহ রসুল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন, রক্ত সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না। তাহলে সে জান্নাতে যাবে না, তার জান্নাতে যাওয়ার পথ বন্ধ করলো সে, আপনি কেন করবেন? তার সাথে রাগ করে আপনার জান্নাতে যাওয়ার পথ আপনি বন্ধ করতে পারেন না, যদি আপনি বুদ্ধিমান হন, সে করুক। রাসূল আরেকটা হাদিসে বলেছেন, লাইসাল ওয়াসিলু মান ইউকাফি, তাকে সম্পর্ক রক্ষাকারী বলা যায় না যে সমতা রক্ষা করে, মানে সে সম্পর্ক রাখলো আমি রাখলাম, সে রাখবে না আমি রাখবে না, বরং সম্পর্ক রক্ষাকারী যে সে, যার সাথে সম্পর্ক না রাখলেও সে সম্পর্ক রাখে। অতএব আপনি আপনার মতো করে সম্পর্ক রক্ষা করে যাবেন, তাদের দায় তারা বহন করবে, আর আপনি যে সম্পর্ক রক্ষা করছেন এর প্রতিদান আপনি আল্লাহর কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ। প্রশ্নটা হচ্ছে, সম্পর্ক রক্ষা করতে গিয়ে আমি আমার পক্ষ থেকে সম্পর্ক রক্ষা করবো, কিন্তু সেই ক্ষেত্রে যদি আমার
ক্ষতির আশঙ্কা থাকে এবং আমার সম্মানের রক্ষার অর্থ এটা না যে আপনি তার বাড়িতে যাবেন, তাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। সম্পর্ক রক্ষার কথা হচ্ছে তার আপনার দুঃখে আপনি একটু দুঃখিত হবেন, তার দুঃখে আপনি সেখানে দুঃখ প্রকাশ করবেন, এই তো মাঝে মধ্যে সালাম কালাম দিবেন, টেলিফোনে কথা বলবেন, এতটুকুই। জি, সেক্ষেত্রে তার দ্বারা যদি কোনো ক্ষতির আশঙ্কা থাকে সেটাকে আপনি হিকমতের সাথে সেটাকে অ্যাভয়েড করবেন, নিজেকে বাঁচিয়ে। কিন্তু নিজের পক্ষ থেকে সম্মান মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা করা যাবে না, এটা কোনো অবস্থায় আপনার পক্ষ থেকে করা যাবে না। যদি ক্ষতির আশঙ্কা থাকে আপনি নিজেকে বাঁচিয়ে চলবেন, এবং সম্মানের যদি সে ঘাটতি দেখা যায় আপনি সেক্ষেত্রে নিজেকে বাঁচিয়ে চলবেন, কিন্তু নিজের পক্ষ থেকে এগুলি করা যাবে না। এক্ষেত্রে খুব কঠিন কথা বলা আছে। মোহতারাম, আমরা আগে জানতাম যে কেউ মারা গেলে ইন্না লিল্লাহ বলতে হয়, কিন্তু এখন শুনুন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অনেকে বলে যে আমিন। আসলে কি আমিনটা কেন বলা হবে? আমিন বলা হয় আপনার হয়তো বুঝতে কত ভুল হয়েছে, যে কেউ ইতিপূর্বে দোয়া করেছে আল্লাহ তাকে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, তার কবরকে আলোকিত করে দেন। এই দোয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী পর্যায়ে সবাই আমিন আমিন বলেছে, এটা দোষণীয় না। মৃত্যু সংবাদ শুনলে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে ইস্তারজা, মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা, এটাই সঠিক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে। তারপর তার যে দোয়া আছে, এই যে আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, তার কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, তার কবরকে আলোকিত করে দাও, তার কবরে থেকে উত্তম মেহমানদারি দাও। এরপরে এটা সবাই না বইলা এটাকে সমর্থন করে আমিন আমিন বলে, মনে হয় বিষয়টা এরকম। কিন্তু ওই যে কেউ মারা গেলে আমিন বলা, এটা সরাসরি আমিন বলা যাবে না, কারণ দোয়ার প্রেক্ষিতে আমিন বলে তাকে কবুল করার জন্য তাকে শামিল হওয়া, পড়ি সালাতে তারপর আমিন বলে, মানে একটা দোয়া করে তারপর আমিন বলতে হয়। রাইট। আমরা আবারও যাব, কিন্তু প্রশ্ন একজন অপেক্ষা আছেন। দর্শক প্রশ্ন বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন কি প্রশ্ন? আমি জানতে চাইতেছি যে ঈদের সাথে কি এই আপনার যা ভাঙতি রোজা নিয়ত করা যাবে? এইটা আচ্ছা, আইয়ামে বীজের সাথে ভাঙতি রোজা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা কি নিয়ত করা যাবে? আচ্ছা, ঠিক আছে। 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন কি হুজুর, আমি মনে করেন যে 5 টাকা বা 7 টাকা বা 9 টাকা পড়লাম, তো নবীজি যে প্রথম রাকাতে 26 মারাবিল আলা পড়ি, তো 3 রাকাত যখন পড়ি তখন, এবং দ্বিতীয় রাকাতে কুলিয়া পড়ি এবং তৃতীয় রাকাতে আল্লাহ পড়ি। এখন আমি ওই সিরিয়ালটা মেনটেন কিভাবে করতে পারি? আমি লাস্টের 2 রাকাতে ঠিকই রাখছি, 26 মারাবিল আলা কখন পড়বো? প্রথমে করেন যে 7 টাকা যখন পড়বো, এখন ওই জি আমরা প্রশ্ন বুঝেছি। এইটা জি 3 নম্বর। হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন হুজুর, আমি যে একটু বড় বড় সূরাগুলো একটু বেশি করি, এখন মনে করে নিচে ছোট ছোট সূরাগুলো একটু কম করি, এর কোনো সমস্যা আছে নাকি? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো ইনশাআল্লাহ। শেখ, এর আগে একটা প্রশ্ন ছিল সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে। জি, আমি কিন্তু 3 বারের বেশি পড়া যাবে না এইভাবে বলি নাই। 3 বারের বেশি পড়ার পক্ষে দলিল নাই বলি নাই, এই চূড়ান্ত ভাষা আমি কখনো কথা বলি না। আমি বলেছি আমি পাইনি, আমার না পাওয়ার অর্থ হচ্ছে দলিল নাই আমার না। ফাহিম সাহেব এখানে কথা বলছেন, ভালো আলেম, তরুণ আলেম, যদি সে হাদিসের রেফারেন্স দিয়ে থাকে তাহলে সে হাদিসে পেয়েছে, আর আমিও দেখবো ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে। আল্লাহ যদি সুস্থ রাখেন, ভালো থাকে, তাহলে আগামীকাল আমি থাকবো। তো আগামীকাল ইনশাআল্লাহ আমি এটা খুঁজবো যে আসলে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আইয়ামে বীজের সাথে কি ভাঙতি রোজার নিয়ত করা যাবে কিনা? অসুবিধা নাই, নিয়ত করলে কোনো অসুবিধা নেই, আপনি সওয়াব পাবেন। সেক্ষেত্রে অবশ্যই ভাঙতি রোজাটা আগে না, অবশ্যই না, ওই ভাঙতি রোজার মধ্যে নিয়ত। আচ্ছা, সেটা করা যেত। জি আহসান শেখ, আমরা আবারও প্রশ্ন যাব, দর্শক অপেক্ষা আছেন। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বাজার থেকে মাহফুজা বেগম। জি জি বলবেন। কেউ যদি মজা করে সালাত আদায় করে, তাতে তার কত টাকা হবে কিনা? সবসময় মজা করে শীতকাল গরম বা সবসময়, আর তো হলো মাগরিবের সালাতের আগে
ফরজের আগে কি তাহিয়াতুল ওযু নামাজ পড়া যাবে কিনা? তাহিয়াতুল ওযু মাগরিবের ফরজের আগে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো ইনশাআল্লাহ। শেখ, প্রশ্ন হচ্ছে বেতেরের যে 5 রাকাত 7 রাকাতের ক্ষেত্রে সূরার সিরিয়ালটা কিভাবে করবেন? আপনি শেষ 3 রাকাত ওইভাবে পড়বেন। আপনি যদি 7 রাকাত বেতের পড়তে চান তাহলে আপনার পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, পঞ্চমে সাব্বিহ রাব্বিকাল আলা পড়েন, ষষ্ঠতে সূরা কাফিরুন পড়েন, শেষ রাকাতে সূরা ইখলাস পড়েন। এইভাবে পড়েন, অসুবিধা নেই। মানে যত রাকাতই পড়েন আপনি শেষ তিনটাকে আপনি এইভাবে ধারাবাহিকভাবে ওইভাবে আপনি মেনটেন করলে আপনার নামাজের আরেকটি বিষয় হচ্ছে 5 রাকাত যদি পড়েন মাঝখানে কোনো বৈঠক নেই, 7 রাকাত পড়বেন বৈঠক নেই, 9 রাকাত পড়লে 8 রাকাতের পরে বৈঠক আছে, তারপরে 1 রাকাত পড়তে হবে। এই নিয়মগুলি ভালো করে জানতে হবে। 9 রাকাত পড়লে 8 রাকাত একাধারে পড়ে তাশাহুদ পড়ে দুরুদ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরে 1 রাকাত পড়বেন। 7 রাকাত একদম ধারাবাহিক 7 রাকাত, 5 রাকাত, 5 রাকাতও ধারাবাহিকভাবে 5 রাকাত। 3 রাকাত যদি একসাথে পড়ে 3 রাকাতের মধ্যে দুইটা পদ্ধতি, যে 2 রাকাত পড়ে বসে সালাম ফিরে 1 রাকাত পড়া, অথবা 3 রাকাত একসাথে পড়া। জি, আমরা শুনলাম, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমি উত্তর থেকে হাসিনা বলছি। আমার দুটো প্রশ্ন। জি জি। আমার প্রথম প্রশ্ন, আমি একটা মাদ্রাসাতে খুব সামান্য পরিমাণ আমার সামর্থ্য যেরকম ছিল তো টাকা দিতাম প্রতি মাসে। তো আমার তখন মনে মনে হতো এটা আমি সদকায়ে জারিয়া হিসেবে দেবো। এটা ঠিক ওয়াদা বা প্রতিজ্ঞা না, মনে মনে এরকম করতাম, সেটাই করতাম, সদকায়ে জারিয়া হিসেবে দিতাম। এখন শুনছি যে আমার ওই টাকাটা যিনি কালেক্ট করেন আমার কাছ থেকে, উনি বলছেন যে এটা হলো মাদ্রাসার যেসব গরিব ছেলে মেয়েরা থাকে, একেবারে গরিব, তাদের খাওয়ার কাজে ওটা দেওয়া হচ্ছে। তো এখন কি আমি ওই টাকাটা যাকাত হিসাবে দিতে পারবো? জি। ঠিক আর আছে। আমার দ্বিতীয় প্রশ্ন, যে আমরা যখন সিজদাতে বসে ফজরের নামাজে জায়নামাজে বসেই ফজরের নামাজের সাথে ওয়াক্ত শেষ হয়ে গেলে এশাকের ওয়াক্ত শুরু হওয়া মাত্রই যখন এশাকের নামাজ পড়ি, তখন অনেকে বলছেন যে তখন এটা করলে এটা 2 রাকাত পড়তে হবে। আর যদি আমি পরে সূর্য পুরোপুরি উঠে গেলে 9টা-10টার দিকে পড়ি, তখন ওটা হবে 4টা নামাজ, তখন ওটা আমাকে 2 এর বেশি 4 রাকাত বা তার বেশি পড়তে হবে। এখন আমি আসল বিষয়টা কোনটা? জি জি, আমরা শুনবো ইনশাআল্লাহ, ধন্যবাদ। আপনি শুনুন। জি মোহতারাম, বড় বড় সূরাগুলি বেশি পড়েন, ছোট সূরাগুলি কম পড়া হয়, এতে কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। কেরাত যত লম্বা করা যায় তাতে তো সব বেশি হবে। সেটা নামাজের কোয়ালিটিও এটাতে বাড়িয়ে দেয়। মুজাফরে সালাত পড়লে কি পর্দার কোনো খেলাফ বা সবসময় পড়ে, এটা কোনো ইসলামিক শরীয়তে? মুজাফরে সালাত পড়লে পাওয়াটা ঢাকে, এটার ভালো। ভালো, শীতের মধ্যে এটা তোমার এটা প্রয়োজন। শীত হোক গ্রীষ্ম হোক, আপনি মুজাফরে সালাত আদায় করেন, পাওয়াটা ঢাকবে, এটা ভালো। জি, এটা সমস্যা নেই এতে কোনো। তাহিয়াতুল ওযু কি মাগরিবের পরে? আর তাহিয়াতুল ওযু আর তাহিয়াতুল মসজিদ, এই দুইটার সাথে সালাতের কোনো সম্পর্ক নেই। তাহিয়াতুল মসজিদ হচ্ছে মসজিদে প্রবেশ করেই 2 রাকাত সালাত আদায় করা, আর তাহিয়াতুল ওযু হচ্ছে ওযু করে 2 রাকাত সালাত আদায় করা। মাগরিবের পরও পড়া যাবে, অসুবিধা নেই। মাগরিবের আগে? মাগরিবের আগে মানে ওই সূর্যাস্তের পরে, ফরজের আগে। ফরজের আগে পড়া যাবে, অসুবিধা পড়া যাবে। এটা তো ওযুর সাথে সম্পর্কিত, যখন ওযু করবে তখনই পড়তে পারবে। তখন সেই ক্ষেত্রে যে একটা নিষিদ্ধ সময়ের কোনো বিধিনিষেধ এটা কাজ করবে না। কারণ জনিত সালাত নিষিদ্ধ সময় পড়া যাবে, রাইট। যেমন তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু। কিন্তু আপনি ইচ্ছা করে কোনো নফল নিষিদ্ধ সময় পড়তে পারবেন না। রাইট। জি, আমরা ক্লিয়ার। মাদ্রাসার টাকা সাদাকার টাকা দিতাম, সেই ক্ষেত্রে এই টাকা আমি যদি যাকাতের টাকাকে মাদ্রাসার ছাত্রদের খাবার বাবদ দিতে পারবো? যেমনটি বলেছেন যে খুব গরিব ছাত্রদেরকে খাওয়ানো হয় এই টাকা দিয়ে, তাহলে গরিব ছাত্রদেরকে তো যাকাত দেওয়া যাবেই। তবে আপনি যাকাতের নিয়ত করতে হবে। 1000 টাকা দিলেন, যাকাতের নিয়ত করে দিবেন। 2000 টাকা দিবেন, যাকাতের নিয়ত করে দিবেন। হিসাব করবেন, ফাইনালি যখন আপনি যাকাত দিবেন হিসাব করবেন, তাহলে এই টাকাটা আপনার মোট কত টাকা যাকাত হলো সেই টাকা থেকে এটা বাদ যাবে। একটা প্রশ্ন নিয়ে আমরা। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন।
হুজুর আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম, বলুন। আমরা যে সালাতের মধ্যে যে আলহামদুল সূরা পড়ি, এই আলহামদুল সূরা শেষে আমিন বললে কোনো অসুবিধা আছে কিনা হুজুর? আরেকটা প্রশ্ন, এই মাগরিব আর ফরজ সালাত, এই ফজরের সালাতের পরে যে আমরা এই সুন্নত সালাতে সূরা কাফিরুন, সূরা দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ি, এই সূরা কাফিরুন কি প্রথম রাকাতে 4 বার আর ইখলাস দ্বিতীয় রাকাতে 3 বার পড়া যাবে কিনা হুজুর? এই প্রশ্ন দুইটা একটু বলে দিলে উপকৃত হতাম। কাফিরুন এই মানে ফরজ আর হলো কাফিরুন কবার 4 বার? কাফিরুন পরে যে সুন্নত নামাজে হুজুর কিভাবে পড়া যাবে কিনা এই প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম। কথা কাফিরুন 4 বার এবং ইখলাস 3 বার। 3 বার, হ্যাঁ সুন্নতে। সুন্নতে, ঠিক আছে ঠিক আছে, পড়া যাবে কিনা। ধন্যবাদ। জি, আমরা প্রশ্নের জবাবে যাব এবার আবারও। ফজরের পর ইশরাক পড়লে 2 রাকাত, চাশ পড়লে 4 রাকাত, আসলে কি? ফজরের পরে আপনি ওই জায়গাতে বসে থাকেন ওযু সহ, তাসবিহ তাহলিল করবেন, জিকির করবেন, সূর্য উঠবে, সূর্য ওঠার পরে যতটুকু সময় আপনার হারাম সময়, ওই সময় বসে থাকবেন। এই সময়টা শেষ হওয়ার পরে ইশরাক 2 রাকাতেই পড়বেন। হ্যাঁ, ইশরাক 2 রাকাতেই পড়তে হবে, হাদিসে আছে। সালাতুদ দুহা আপনাকে 4 রাকাতেই পড়তে হবে এমন না, সালাতুদ দুহা 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত এইভাবে পড়া যাবে। মিনিমাম 2 মিনিমাম 2 পড়া যাবে, 2 রাকাত পড়া যাবে। 2 পড়া যাবে, 4 7 বাড়িয়ে পড়তে পারেন। কিন্তু যেটা শাস্তের নামাজ বলবেন না, এটা সালাতুদ দুহা। দুহা, শাস্তের এই ইবাদতের নামগুলোকে বিকৃত করা ঠিক না, সালাতুদ দুহা বলবেন। এই চাষটা কি ফার্সি থেকে আসা? ফার্সি থেকে আসা। আহসান শেখ, বারাকাল্লাহু ফিক। আমরা প্রশ্নে যাব আবার। দর্শক কে আছেন বলুন। তার আগে একজন, জি সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, কি প্রশ্ন? আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম সাহেব বলুন, কি প্রশ্ন আপনার? আমার 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে দলিল কোরআন থেকে সূরা মাইদা আয়াত নম্বর 32 অধ্যায় 5 সূরা মাইদা বলছে, যদি কোনো মুসলিম একজন মুসলিম বা অমুসলিমকে মুসলিমের জীবন বাঁচানো, সেই জন্য সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচানো, যদি একজন মুসলিম অমুসলিম বা মুসলিমের জীবন বাঁচানো, সেই জন্য সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচানো, সূরা মাইদার 32 নম্বর আয়াত, এর মানে কি? কোরআন আমাদেরকে কি বলতেছে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, একজন মুসলিম কি হিন্দুকে রক্ত দিতে পারবে কিনা? একজন মুসলমান একজন হিন্দুকে রক্ত দিতে পারবে কিনা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাসুম সাহেব। আমরা এর আগে একটি প্রশ্নের জবাব যাব আবার। সূরা সালাতে সূরা ফাতিহার পর আমিন বলা যাবে কিনা, ঠিক আছে কিনা? হ্যাঁ, সূরা ফাতিহা বলেন, আলহামদু কেন বলেন? আলহামদু সূরার কোন সূরা নাই, সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা। হ্যাঁ, সূরা ফাতিহা যখন আপনি নামাজ সালাতের বাইরে তেলাওয়াত করবেন আমিন বলবেন না। অনেকে ভুল করে এটা, সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলে না, আমিন বলা যাবে না, এটা অশুদ্ধ একটা রীতি। সালাতের মধ্যে আমিন বলতে হবে, বলা যাবে কিনা না, বলতে হবে। সালাতে আপনি সূরা ফাতিহা পড়বেন, ওয়ালা দাল্লিন বলে আমিন বলবেন। এটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। জি, আমরা আবারও প্রশ্ন যাব। দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি ইউনুস সাহেব বলুন। জি ইউনুস সাহেব, দুঃখিত আমরা আপনার লাইনটা সম্বন্ধে কেটে গেল। জি জি, আপনি আবার চেষ্টা করুন। জি, সূরা সুন্নাতে সূরা কাফিরুন 4 বার, সূরা ইখলাস 3 বার, এইভাবে পড়া। শিখালো আপনাকে সূরা কাফিরুন 4 বার, সূরা ইখলাস 3 বার, শিখালো কে? আমাদেরকে তো শিখাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাম এটা শিখান নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন একবার একবার করে, আমরা একবার একবার করেই পড়ব। জি, আমরা যে বিষয়গুলো আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে যে শেখ পরবর্তী যে বিষয়টার ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি, যেটা হচ্ছে যে ওই অনেকে বলেন যে সূরা কাফিরুন 4 বার পড়লে 1 খতম কোরআন, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন। আসলে এই নফল নামাজগুলোর ক্ষেত্রে এই ক্ষেত্রে কি পড়তে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন নাই। রাইট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা কাফিরুন কোরআনের 4 ভাগের 1 ভাগ, অতএব 4 বার পড়লে 1 বার হয়ে যাবে, কথা ঠিক না? সূরা ইখলাস সম্পর্কে বলেছেন
লাতা আদিল সুলুসাল কোরআন, সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। আমি এই জায়গা থেকে একাধিকবার এই উদাহরণ দিয়েছি। যদি মনে করেন ঢাকা থেকে চিটাগং, এই পথের দূরত্বকে যদি 3 ভাগ করেন, মনে করেন যে কুমিল্লা পর্যন্ত হচ্ছে 1 ভাগ, তাহলে আপনি ওই কুমিল্লা পর্যন্ত যদি 10-12 যান, কুমিল্লা চিটাগং যাওয়া হবে না। এটা বুঝতে হবে। আপনি যতবার যাবেন ততবারই চিটাগং যাওয়ার 3 ভাগের 1 ভাগ পথ যাবেন। তা আল্লাহ রসুল ওটাই বলছে যে সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগের মতো। আল্লাহ রসুল তো অঙ্ক জানেন, তিনি তো বলেন না যে 3 বার পড়লে 1 বার কোরআন। এটা আমরা কেন এই অঙ্কটা বানাইলাম? এর অর্থ হচ্ছে সূরা ইখলাসের যে বক্তব্য তাওহীদ, পুরা কোরআনের বক্তব্য হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরা। তার 3 ভাগের 1 ভাগ হলো কোরআনের বিধানগুলো এবাদত বিষয়, আকীদা বিষয়ক, এবাদত বিষয় এবং কাসাস কাহিনী। কোরআনের একটা অংশ আকীদা নিয়ে কথা বলেছে, আরেকটা অংশ বিধান নিয়ে কথা বলেছে, আরেকটা অংশ অতীতের যে সমস্ত কাহিনী বলেছে। এই দিক থেকে সূরাতুল ইখলাস 3 ভাগের 1 ভাগের মর্যাদা। 3 বার পড়লে 1 বার কোরআন মজিদ, এই অঙ্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কিন্তু বলেন নাই। আমরা কেন এই অঙ্কটা বানিয়ে সূরা ইখলাস 3 বার পড়লেই 1 খতম কোরআন হবে, এটা মোটেই ঠিক না। অনুরূপ সূরা কাফিরুন। মোহতারাম, দুঃখজনক হলেও সত্য যে আমাদের ম্যাক্সিমাম অনেক ওলামায়ে কেরাম আছেন এটাকে আমল হিসাবে তারা বলে থাকেন যে আপনারা আল্লাহ রাসূল বলছেন তোমাদের কেউ কি তোমার এই কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে কি আয়াজিজু আহাদুকুম, তোমাদের কেউ কি অক্ষম কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে? তো এই হাদিস দ্বারা কি বোঝা যায়? তিনি যে এই কথা বলেন না তোমাদের কেউ কি অক্ষম যে এই 1 খতম কোরআন পুরাটা খতম করবে, এইভাবে তো বলে নাই। বলছে 3 ভাগের 1 ভাগ পড়তে কি অক্ষম? তা আমরা কেন অঙ্ক বানাই আবার ইয়ে করি? যেমন লাইলাতুল কদরকে 27 তারিখ কিভাবে অঙ্ক করে মিলায়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর 3 বার আসছে। লাইলাতুল কদরে অক্ষর হচ্ছে 9টা, 2 বারে 18টা, 3 বারে 7। কি সুন্দর অঙ্ক! এই অঙ্ক আল্লাহ রাসূল বুঝেন না যে যেহেতু লাইলাতুল কদর 3 বার এসেছে, প্রতিবারে 9 বর্ণ আর 3 9 27, এই অঙ্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কিন্তু বলেন নাই। জি, আহসান শেখ, বারাকাল্লাহু ফিকুম। আমরা আবারও প্রশ্নে যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কি প্রশ্ন? হুজুর, আমার 4টা প্রশ্ন মেহরবানি করে জানাবেন। জি, খুব দ্রুত বলবেন। 1 নাম্বার হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, এর অর্থ কি? আচ্ছা, দোয়া কি অন্তঃসত্ত্বা যিনি শুধুমাত্র সেই কি পড়বেন না অন্য আত্মীয়-স্বজন যারা আছে তারাও পড়তে পারবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন, হালাতের মধ্যে জি, কোন বান্দার মনে জাগে কিংবা ভেসে ওঠে যে আল্লাহ আমার মৃত্যু যেন রহমত স্বরূপ হয়, কবরের আযাব হতে যেন রক্ষা পাই, কবরের ফেরেশতার প্রশ্নের উত্তর যেন ঠিকভাবে দিতে পারি, হে আল্লাহ আপনি আমাকে কবুল করুন, আপনার প্রিয় বন্ধু ও রাসূলের শ্রেষ্ঠ উম্মত হতে পারি। নামাজের মধ্যে এ ধরনের চিন্তা ভাবনা কিংবা কথা বলা যাবে কিনা, এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? ঠিক আছে। জি, তৃতীয় প্রশ্ন, কনভেনশনাল ব্যাংকের জমাকৃত টাকার উপর যে সুদ পাওয়া যায়, এখান থেকে মসজিদ মাদ্রাসার বাথরুম করতে দেওয়া যাবে কিনা? চতুর্থ প্রশ্ন হলো সালাতের মধ্যে এক রাকাতে 4-5টি সূরা দিয়া নামাজ পড়লে প্রতি সূরা তেলাওয়াতের পূর্বে বিসমিল্লাহ বলতে হবে কিনা? জি। আর সমসাময়িক একটা প্রশ্ন, প্রশ্ন একই, রাকাতে 4-5টি সূরা যখন পড়া হবে তখন ধারাবাহিকতা রক্ষা করতে হবে কিনা? যেমন সূরা 3 পরে সূরা আলাক বাদ দিয়ে সূরা কদর করা যাবে কিনা? ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ছোট ছোট প্রশ্ন কিন্তু বেশ ভালো, গুরুত্বপূর্ণ। শেখ, সূরা মাইদার যে বিষয়টা বললেন, সূরা মাইদার যে কথা বলা হয়েছে যে একজন, আপনি আমাদেরকে জানালেন সূরা মাইদাতে কথা আছে যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালা আন-নাসা জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাসা জামিয়া। এই বক্তব্যটা রাখলেন, এটা তো সত্য কথাই যে ইসলাম এইভাবে জীবনের মূল্য দিয়েছে যে একজন যদি হত্যা করা হয় তাহলে গোটা মানবতাকে, গোটা মানব জাতিকে যেন হত্যা করা হলো। কত বড় অপরাধ! একজনের অপরাধে গোটা মানব জাতিকে হত্যার অপরাধে সে অপরাধী হবে।
একজনের জীবন রক্ষা করার চেষ্টা করা হলো, জীবন বাঁচালো, গোটা মানব জাতিকে যেন বাঁচালো। যে এই মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আপনি ওইটাই আমাদেরকে জানিয়েছেন, কিন্তু প্রশ্ন করেন নাই। জি জি জি, প্রশ্ন হচ্ছে যে ভিন্ন ধর্মী, উনি স্পেসিফিকই বলেছেন যে হিন্দুদের ভাইদেরকে যদি রক্ত দেওয়া যাবে কিনা। যাওয়া যাবে, দেওয়া যাবে, জি, যে কোনো হিউম্যান বিং মানুষকে রক্ত দিতে পারবে। অমুসলিমদেরকে রক্ত দেওয়া যাবে, কেন যাবে না, সে মানুষ। জি অবশ্যই। রব্বি হাবলি মিনাস সালিহিন, এর আয়াতের অর্থটা কি? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার ভক্তদের থেকে তুমি, এটা সন্তান এর জন্য দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আরেকটা দোয়া আছে, রব্বি জাআলনি মিনাস সালিহিন, আল্লাহ আমাদেরকে সালেহ নেককারদের অন্তর্ভুক্ত করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করুন। এটা কি শুধু গর্ভবতী সবাই বলতে পারবে, মায়েরাই বলবেন না, এটা সবাই বলতে পারবে? এই ইচ্ছা যাদের আছে, সন্তান যাদের আমরা নেক সন্তান চাই, নেক সন্তান চাই, তারা প্রত্যেকেই এই দোয়া করতে পারেন, শুধুমাত্র গর্ভবতীর জন্য এই দোয়া না। সালাতে মনে মনে যদি বিভিন্ন চিন্তা আসে, যে চিন্তাগুলির কথা বললেন, এই সমস্ত চিন্তা মনে আসলে খারাপ না, কিন্তু মুখে বলা যাবে না। মুখে বলতে পারবেন কখন? তাশাহুদের পরে এবং সেজদায়। সেটা কি বাংলায় বলা যাবে না? এটা মত পার্থক্য আছে। ফরজ সালাতে বাংলা না বলে, ফরজ সালাতের বাইরে যে সালাতগুলো সেখানে বাংলা বলা যাবে বলে অধিকাংশ স্কলারদের মত দিয়েছে। যেহেতু নামাজটাই তো একটা দোয়া, সেক্ষেত্রে জি। কনভেনশনাল ব্যাংক থেকে যে সুদ আসে, সে যদি কি মসজিদের অজুখানা ব্যবহার করা যাবে? আপনি এত দুরবস্থা এখন বাংলাদেশের নাই যে কনভেনশনাল ব্যাংকেই আমাকে অ্যাকাউন্ট রাখতে হবে। যারা সুদ দিয়ে চিন্তিত, যারা সুদকে হারাম মনে করে, হারাম বলে বিশ্বাস করে, তারা কেন কনভেনশনাল ব্যাংকে তারা অ্যাকাউন্ট মেনটেন করবে? 10টা পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক আছে, ওই 10টাতে যান। 30টি কনভেনশনাল ব্যাংকের ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ আছে বা বোথ আছে, সেখানে যান, প্রতিষ্ঠিত। অতএব কনভেনশনাল ব্যাংকে প্রথম করবো, এই টাকা কি করবেন পরের কথা। কনভেনশনাল ব্যাংকে আপনি যাবেন না, আপনি 10টা ইসলামী ব্যাংকের যে কোনো একটিতে যান। 30টি কনভেনশনাল ব্যাংকের ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ আছে, বোথ আছে, আপনি সেখানে যান। তারপরেও যদি মনে করেন আগে থেকেই আপনার কনভেনশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, প্রফিট আসে, এই প্রফিট আপনি, প্রফিট না তো সুদ, এটা আপনি গ্রহণ করতে পারবেন না, এটা জনকল্যাণমূলক খাতে খরচ করেন। সেক্ষেত্রে না, মসজিদে দিবেন না, মসজিদে দিবেন, মসজিদের কোনো কাজে দেওয়া যাবে না। জি, সেটা অন্য গরিব মিসকিনদেরকে সেভাবে আপনি দিতে পারেন, কিন্তু মসজিদ কেন্দ্রিক কোথাও রাস্তা নেই, রাস্তা করে দেন। সেটা কারো বাড়িতে আপনার স্বাস্থ্যসম্মত টয়লেট নাই, করে দেন, রাইট, টিউবওয়েল বসিয়ে দেন। জি, আমরা প্রশ্নে যাচ্ছি। আবার দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া নম্বর থেকে ইনুজ বলছি। জি ইনুজ সাহেব, জি ধন্যবাদ আপনাকে, আপনি আবার পেয়েছেন। হুজুর, আমার প্রথম প্রশ্ন হলো, আপনাদের অনুষ্ঠানে অনেকেই কিছু নামাজের কথা উল্লেখ করে থাকে, যেমন ইশরাকের নামাজ, সালাতুল জুহা, আউলিয়া বা নামাজ, সালাতুল তাসবিহ, ইস্তেকারার নামাজ, সালাতুল তাওবা, সালাতুল হাজত। আমার প্রশ্ন হলো যে কোন ব্যক্তি তার জীবনে যদি এক রাকাতও এই নামাজগুলি না পড়ে, তার আমলনামায় কি কোনো পাপ লেখা হবে? আর 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর, কোন ব্যক্তি আল্লাহর প্রদত্ত কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি চলে এবং 5 ওয়াক্ত সালাতের 70 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব এবং 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ে, তাহলে কি শেষ বিচারে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পাবার আশা করতে পারে না? 3 নম্বর প্রশ্ন হলো, হুজুর, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ আপনার না পড়ে, তার আমলনামায় কি পাপ লেখা হবে? ইচ্ছা করে নামাজ বাদ দেয়। জি, ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমরা শুনবো। জি মহতারাম, শুনলেন প্রশ্ন। বিসমিল্লাহ বলাকে যদি ধারাবাহিক সূরা পড়ে যান, প্রত্যেক সূরা শুরুতে সকল সূরা শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে, সালাতের মধ্যেও সালাতের বাইরেও। সেক্ষেত্রে সূরার ধারাবাহিকতার ক্ষেত্রে কিভাবে, যদি এক সূরা বাদ দিয়ে কিভাবে পড়া? অসুবিধা নেই, এক সূরা বাদ দেন, অসুবিধা, কিন্তু পরেরটা আগে, আগেরটা পরে, এইভাবে পড়বেন না, উল্টিয়ে পড়া যাবে না। উল্টা পড়া। অনেকে বলেন যে এক সূরা বাদ দিয়ে পড়া ঠিক হবে, মিনিমাম 2 সূরা বাদ দিয়ে পড়েন, এটা ঠিক না, এটা এত মজবুত না। আচ্ছা, পরবর্তী যেটা হচ্ছে যে আমাদের ইনুস সাহেব জানতে চাইলেন, ইশরাক যদি ইশরাক, তারপর আরো বিভিন্ন নামাজ যদি কেউ জীবনে না পড়ে, মর্যাদার বিষয়, এগুলি সালাত আদায় না করলে গুনাহ হবে না।
কিন্তু এগুলি পড়লে মর্যাদা বাড়বে। যেমন ফজরের পরে যদি কেউ ওই জায়গায় বসে থাকে ওযু অবস্থায়, তারপর সূর্য উঠলো, তারপর 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহ রসুল বলছে যে সে পরিপূর্ণ এক হজ বা পরিপূর্ণ এক উমরার সওয়াব পাবে। এগুলি তো মর্যাদার বিষয়, মর্যাদা বাড়বে। সালাতুদ দুহা পড়লে আপনার দেহে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর সদাকা আদায় হবে, এগুলি মর্যাদার বিষয়। সালাতুল ইস্তেখারা তো সবসময় পড়া হয় না, যে ইস্তেখারা করবে সে করবে। সালাতুল হাজা বলতে কোনো সালাত নাই, প্রয়োজন বিপদে পড়বে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়তেন তখন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন, এর নাম সালাতুল হাজাত। সালাতুল হাজাত আমরা বিপদের থেকে বাঁচার জন্য সালাত পড়া না, বিপদে পড়লে এই বিপদ থেকে আল্লাহ বাঁচার জন্য আপনি সাহায্য চাইবেন সালাত আদায়ের মাধ্যমে। রাসূল তাই করতেন। জি, জীবনে সবকিছু যদি ইসলাম মেনে চলে তাহলে কি মুক্তির আশা করতে পারেন আল্লাহর কাছে? আশা করতে পারেন, নিশ্চয়তা নেই। রাসূল সাল্লাল্লাহু নিজেও বলছেন যে জান্নাতের জন্য আমিও নিশ্চিত না যতক্ষণ না আল্লাহ তার রহমত দিয়ে আমাকে বেষ্টন করেন। হাত্তা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, রাসূল যদি নিশ্চিত না হন আমরা কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্যার, আমাদের শেষ প্রশ্ন, সময় শেষ। কেউ যদি ইচ্ছা করে নামাজ বাদ দেয় তার পরিণতি কি হবে? তার পরিণতি কিছুই হবে না। তার পরিণতি হচ্ছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি। এক ওয়াক্ত সালাত যদি ইচ্ছা করে বাদ দেয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে তার কোনো সম্পর্ক নেই। এই পরিণতি এটাই, মানে আল্লাহ রসুলের জিম্মা থেকে একদম সেটাকে ইসলাম থেকে খারিজ বলা যায়? এটাও বলবো না, হাদিসে যা আছে তাই। আল্লাহ এবং রাসূলের দায়িত্ব থেকে সে মুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। শেখ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, অনেকগুলো বিষয় অবগত হলাম, আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। আপনার অসুস্থতা নিয়েও আমাদের সময় দিয়েছেন, আল্লাহ পাক আপনার শাফা আজাল কামিলা দান করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের মূল্যবান প্রশ্ন অনেকগুলো বিষয় আমরা অবগত হলাম। অবশ্যই আমাদের শেখের সহধর্মিণী কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আল্লাহর জিম্মায় চলে গেছেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন, তার কবরের যে জিন্দেগিকে শান্তিময় করে দেন, এবং আমরা আরও যারা এর মধ্যে আল্লাহর কাছে চলে গেছে সকলের জন্য আল্লাহ মাফ করে দেন। শেখকে আল্লাহ যেন নেক সুস্থ হায়াত তৈয়বা দান করেন, আরও বেশি দিন আমাদের জন্য দিনের খেদমত এবং কোরআনের খেদমত করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আজকে শেষ করতে হচ্ছে, আল্লাহ পাক আমাদের কবুল করেন, যা শুনলাম তা যেন আমরা মানতে পারি, আমাদের জন্য মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।